নবীরা ছিল নিষ্পাপ, নবীরা ছিল মাসুম, আর সবার জীবনে কিন্তু গুনাহ। তো এই গুনাহ নিয়ে বসে থাকলে হবে না, কারণ যে কোনো সময় আমাদের নামের পাতাটা পড়ে যাইতে পারে। আপনারা জানেন যে সিদরাতুল মুনতাহার একটা বড়ই গাছ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল তখন ওই বড়ই গাছটা দেখছিল। ওই বড়ই গাছটার পাতা হলো বড় বড় তেলের ড্রামের মতো পাতা, বড় বড় ফল হয়। ওই বড়ই গাছে সবার নাম লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। তো ওই বড়ই গাছটায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে, তখন তাকায় দেখলো যে ওই বড়ই গাছটার পাতায় সবার নাম লেখা আছে। তো যখন বড়ই গাছের পাতাটা ছোট্ট থাকে তখন ওই মানুষের বয়সটাও ছোট্ট থাকে। বড়ই গাছের পাতাটা আস্তে আস্তে বৃদ্ধ হয়, আস্তে আস্তে লাল হয়ে যায়, মানুষটাও আস্তে 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 বৃদ্ধ হওয়া শুরু করে দেয়। এক পর্যায়ে বড়ই গাছের পাতাটা যখন শুকিয়ে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই গাছটার নিচেই বসে থাকে। তিনি দৌড়ে গিয়ে পাতাটা হাতে তুলে নিয়ে দেখে এখানে কার নাম লেখা আছে, কার বাবার নাম, কার মার নাম, কার ঠিকানা, সব ওই বড়ই গাছের পাতার উপরে লেখা আছে। তো ওই অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম কিন্তু সাথে সাথে সেই সময় অনুযায়ী চলে আসে। সেটা যেখানে আপনার মৃত্যু ওই পাতাটায় লেখা থাকবে সেখানেই হবে, যেই তারিখে হবে লেখা থাকবে সেই তারিখেই হবে, যেই সেকেন্ডে ওখানে লেখা থাকবে সেই সেকেন্ডেই কিন্তু মৃত্যু হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিসের এত অহংকার করো, কিসের এত বাহাদুরি করো? আমাদের হায়াত হলো একটা পাতার সমান, একটা পাতা পড়ে গেলেই আমরা শেষ। পাতাটা যতদিন গাছের সাথে লাগানো আছে অতদিন আমরা জীবিত আছি, পাতাটা যখনই পড়ে যাবে তখনই আমরা শেষ। তো পাতাটা যে কখন পড়বে এমন কোনো কথা না যে পাতাটা বৃদ্ধ হওয়ার আগে পড়বে না, পাতাটা যে কোনো সময় পড়ে যাইতে পারে। এই পাতাটা যদি পড়ে যায় তখনই কিন্তু আজরাইল আলাইহিস সালাম চলে আসে। তাহলে আমরা কিন্তু হায়াত আমাদের কিরকম একটা পাতার সমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা যদি এইটা ভাবো যে আমাদের হায়াত একটা পাতার সমান, একটা পাতা পড়ে গেলেই আমরা শেষ, তাহলে কিন্তু তোমরা গুনাহ করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে বারবার সতর্ক করছে যে তোমরা জান্নাতের পথে আসো, জাহান্নামের পথে যাইও না। এজন্য সারা জীবন কত গুনাহ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেন, এখন থেকে আপনি ভালো কাজ করা শুরু করে দেন। তাহলে কিন্তু আপনাকে শয়তান ওই যে 80 মাইল পর্যন্ত নিয়ে গেছে, জাহান্নামে যাইতে হলে আর 20 মাইলের প্রয়োজন, ওখান থেকে 20 মাইল কিন্তু আর শয়তান নিতে পারবে না। আর যদি এখনো আপনি এই পথে হাঁটতে থাকেন তাহলে আর 20 মাইল পরে কিন্তু আপনি জাহান্নামের ভিতরে পড়ে যাবেন। তো আপনি এখন বুঝতে পারছেন যে জাহান্নামে যাইতে হলে আর 20 মাইল আপনার অগ্রসর হইতে হবে, বাকি 80 মাইল আপনাকে শয়তান অগ্রসর করায় নিয়ে গেছে। ওখান থেকে পিছের দিকে চলে আসেন, তাহলে এক পর্যায়ে এসে আপনি জান্নাতের রাস্তায় আবার হাঁটতে পারবেন। জান্নাতে যাইতে যাইতে জান্নাতের রাস্তায় হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জান্নাতের ভিতরে পৌঁছে যাইতে পারবেন। আর যদি ওই রাস্তায় থেকে যান তাহলে কিন্তু আপনাকে শয়তান একেবারে জাহান্নামের ভিতরে পৌঁছায় নিয়ে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে জুমার নামাজটা পড়ে না, নাউজুবিল্লাহ। এরা কেমন মুসলমান, এদেরকে মুসলমান বললেও আপনার পাপ হবে, মিথ্যা কথা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জুমার নামাজ পড়ে না, আল্লাহর আদালত থেকে ওই বান্দার খাতাটা মুসলিমের খাতা থেকে আল্লাহ কেটে দেয়। যা তুই আর মুসলিম আমার কাছে নাই, তুই দুনিয়া জমিনে যত মুসলিম মুসলিম করো, কিন্তু তুই আমার কাছে মুসলিম হিসেবে গণনা করা হবে না। তো আপনি যদি এই বান্দাকে বলেন যে ও মুসলমান, তাহলে আপনার পাপ হবে, কারণ ও মুসলিম না, আল্লাহর কাছে এ অমুসলিম হয়ে গিয়েছে জুমার নামাজ না পড়ার জন্য। এজন্য খবরদার, নামাজের এই বিধানটা কিন্তু বড় মারাত্মক, বড় কঠিন একটা বিধান। আপনি কেন নামাজ পড়বেন না? আপনাকে কিন্তু শয়তানের নামাজ থেকে বঞ্চিত রেখে জাহান্নামের দিকে আপনি হাঁটাইতেছে, আর আপনি সেই পথে হাঁটতেছেন। আপনি তো জ্ঞানী লোক, আপনার নামাজ পড়লে তো আপনার উপকার, না পড়লে তো আপনার ক্ষতি, আপনার জাহান্নামে চলতে হবে। তাহলে আমরা আশা করি আপনারা সকলেই বুঝবেন যে শয়তানের এই পথে চলা যাবে না। শয়তানের এই পথে চললে আমরা জাহান্নামে যাব। অন্তত 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নিন। যা করেন আর না করেন, আযান শোনার পর কয় মিনিট সময় লাগে? 10, 15, 20 মিনিট সময় লাগে নামাজটা আদায় করতে। এই 20 মিনিট সময় 24 ঘন্টা সময়ের ভিতরে আপনার 2 ঘন্টা সময় যদি নামাজের পিছনে ব্যয় করেন 5 ওয়াক্ত নামাজে, এই প্রতিদিনের 2 ঘন্টা সময় আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। আর যদি আপনি 24 ঘন্টা সব সময় দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত থাকেন, আপনাকে এই শয়তান জাহান্নামের ভিতরে নিয়ে ছাড়বে। এজন্য নামাজ যেখানে থাকেন সেখানে আদায় করে নেন। আর নামাজ
যে পড়লে জাহান্নামের থেকে বাঁচা যায়। এজন্য সারা পৃথিবীটা জান্নাত মানে নামাজের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। যেখানে বসে আপনি সিজদা দিবেন সেখানে আল্লাহ কবুল করে নেবে। এজন্য মনে করেন শয়তানে বারবার ধোঁকা দিবে। এই কথাগুলো শোনার পর অনেকে মনে করেন নামাজ পড়তে আসবে, আবার যেই সেই শয়তান আবার তাকে সেই পথে হাঁটাবে। কিন্তু তখন কঠোর হইতে হবে, না শয়তান তুই আমাকে যত সমস্যার সমাধান দেখাই দাও না কেন, আমি নামাজ পড়বই পড়বো। তাহলে আল্লাহর রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে যে মানুষগুলো চেষ্টা করলেই কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু কখনো মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু এই দুনিয়ার মানুষগুলো মরণ থেকে বাঁচতে চায় কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না। যদি একটু চেষ্টা করতো তাহলে কিন্তু জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারতো। এই জন্য আমরা আর কিছু পারি আর না পারি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব। যে যেখানে থাকে সেখানে বসে পড়ে নেন। দোকানে আছেন আপনি, দোকানে ছোট্ট একটা বালতিতে ছোট্ট একটা মগে আপনি পানি রাখেন, একটা জায়নামাজ রাখেন। আপনি আযানটা শোনার মাত্র আল্লাহর যদি পায় সিজদা দিয়ে নেন, আপনার দোকানে বরকত হবে। আপনার দোকানটা দ্বারা আপনি নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি যেই কাজ করেন সেখানে নামাজ আদায় করে নেন, কারণ নামাজ যদি না আদায় করেন আল্লাহর কাছে মুসলিম হিসাবে ওই বান্দা গণনা করা হবে না। এজন্য নামাজের বিধান ছিল বড় বিধান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে এবং নবীর সুন্নাত যতটুকু পারি সব তো মানার চেষ্টা করব। আল্লাহ যেন মানার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই